বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব হেদায়েতুল্লাহ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী চকরিয়া উপজেলার উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত 5 দফা দাবির ভিত্তিতে আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী চকরিয়া উপজেলার সংগ্রামী আমির জনাব মৌলানা আবুল বশর, আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার শহর শাখার সংগ্রামী আমির, চকরিয়া পেকুয়া মাটি ও মানুষের প্রিয় নেতা, আগামী জাতীয় নির্বাচনে কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সংগ্রামী জননেতা, উদীয়মান তরুণ নেতা জনাব আব্দুল্লাহ আল ফারুক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার শোরা ও কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, চকরিয়ার কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন সংগ্রামী জননেতা জনাব আক্তার আহমদ। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চকরিয়া পৌরসভার সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব আরিফুল কবির। মঞ্চে উপস্থিত আছেন মাতামুহুরী উপজেলার সংগ্রামী আমির জনাব মৌলানা ফরিদুল আলম। মঞ্চে উপস্থিত আছেন চকরিয়া উপজেলার সাবেক আমির জনাব মৌলানা সাবের আহমদ, জনাব মুজাম্মেল হক এবং বরৈতলী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব সালেকুজ্জামান সহ সংগ্রামী নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আমার একান্ত প্রিয় চকরিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যেই জানেন জামাত ইসলামী 5 দফার জন্য 5 দফা বাস্তবায়নের জন্য আজকে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে জেলা এবং উপজেলা ভিত্তিক। এর পূর্বে ঢাকা কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরী ভিত্তিক আলোচনা বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল করা হয়েছিল। আজকে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল ঘোষণা করা হয়েছে। 5 দফার মাঝে প্রথম দফা হলো যেই বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য ছাত্র সমাজ, যুব সমাজ 2 সহস্রাধিক জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, সেই রক্তের স্বীকৃতি দিতে হবে। তার জন্য জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। আমাদের ব্যাপারে বক্তব্য হলো আমরা বিভিন্ন অজুহাত দেখিয়ে নির্বাচন বিলম্ব করার জন্য আমরা চেষ্টা করছি। আজকের বিক্ষোভ সমাবেশে পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছে যে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন দিতে হবে বর্তমান সরকারকে। সম্মানিত ভাই সব, যেই রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন করেছেন, ফ্যাসিস্ট মুক্ত করেছেন, তাদের স্বীকৃতি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব,
আমরা দেশ স্বাধীন হয়েছে 54 বছর অতিবাহিত হলো, অনেক নির্বাচন আমরা দেখেছি। 2008 সালের নির্বাচন দেখেছি, 2014 সালের নির্বাচন দেখেছি, 2018 সালের নির্বাচন দেখেছি, 2022 সালের নির্বাচন আমরা দেখেছি, সেই 24 সালের নির্বাচন আমরা দেখেছি। আমরা কি ভোট দিতে পেরেছি? ভোট দিতে পেরেছি? এরশাদ সরকারের আমলেও আমরা নির্বাচন দেখেছি। বর্তমানে যেই গতানুগতিক পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে গণতন্ত্র সুসংহত করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য জামাত ইসলামী আজকে দাবি দিয়েছেন উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে। অনেকে বলছেন, অনেক রাজনৈতিক নেতারা বলছেন পিয়ার এটা কি, এটা চিনে না। জনগণ চিনে পিয়ার কি। সুতরাং জনগণকে বিভ্রান্ত করে যাব না। দুর্নীতির টাকা দিয়ে কেন্দ্র দখল করে ভোট ডাকাতির সুযোগ বাংলাদেশে হবে না। এই জন্য আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। পিয়ার পদ্ধতিতেই আগামী ফেব্রুয়ারিতে যেই নির্বাচন হবে, সেই নির্বাচন যেই আমরা উৎসব মুখর নির্বাচনের কথা বলেছেন, আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। সম্মানিত ভাইসব, সম্মানিত ভাইসব, এরপরে বর্তমানে প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর ইউনূস সাহেব বলেছেন আগামী নির্বাচন হবে উৎসব মুখর নির্বাচন। কিন্তু আমরা এখনো পর্যন্ত উৎসব মুখর নির্বাচনের কোনো লক্ষণ আমরা দেখছি না। উৎসব মুখর নির্বাচন করতে হলে প্রশাসনের সর্বপর্যায়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এখনো ফ্যাসিস্টের গুপ্তে মারা প্রশাসনের মধ্যে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলের মাঝে, সমাজের মাঝে, বিভিন্ন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং জামাত ইসলামীর যে বক্তব্য, আগামী দিনে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখল মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ যদি আমরা উপহার দিতে চাই, তাহলে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে উৎসব মুখর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় জনগণ জুলাইতে যেই রাজপথে নেমে এসেছিল, সেভাবে রাজপথে নেমে আসবে আবার। সুতরাং সাবধান করে দিচ্ছি। তার পাশাপাশি যেই জুলাই গণহত্যা করেছেন ফ্যাসিস্ট সরকার, তাদের সুস্পষ্ট বিচারের ব্যবস্থা করতে হবে। বিচারের পূর্বে শহীদের রক্ত বেতা যেতে পারে না। এই খুনিদের বিচার করতে হবে। নির্বাচনের পূর্বেই তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। আর বিগত 15 বছর সেই ফ্যাসিস্টদের যারা ইন্ধন দিয়েছেন, যারা নির্বাচনে সেই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে ফ্যাসিস্টদেরকে প্রশ্রয় দিয়েছেন, সেই জাতীয় পার্টি সহ 14 দলকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে। তাই যদি তা সম্ভব না হয়, তাহলে জনগণ আবার রাজপথে নেমে আসবে। আসুন আমরা আগামী দিনে একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, দখল মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য
জামাত ইসলামের যে অঙ্গীকার, বেকার সমস্যা দূরীভূতন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার যে অঙ্গীকার জামাত ইসলামী ব্যক্ত করেছেন, এই জামাত ইসলামের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহায় হন। এই মোনাজাত করে সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।